চাই না, কিন্তু আমি যদি আসলে ভাগ করে দেখি যে ছেলেদের অবদান আর মেয়েদের অবদান, ছেলেদের তুলনায় মেয়েদের স্ট্রাগল, মেয়েদের কন্ট্রিবিউশন অনেক অনেক গুণ বেশি। অভ্যুত্থান এটা তো কোনো নির্দিষ্ট গোষ্ঠীর না, নির্দিষ্ট জেন্ডারের না, নির্দিষ্ট ধর্মের না, এটা তো একটা গণ অভ্যুত্থান। আমি এই গণকে কারা নাই করে দিল, গণের সাথে নারীকে কারা নাই করে দিল, কেন এটা শুধুমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীর, একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের, একটা নির্দিষ্ট পেরিফেরির এবং একটা নির্দিষ্ট জেন্ডারের, একটা নির্দিষ্ট বর্গের, একটা নির্দিষ্ট ধর্মের মানুষের কাছে কেন্দ্রীভূত হচ্ছে? আমাদের এক দফা কিন্তু শুধু সরকার পতনের এক দফা ছিল না, সরকার এবং শাসন ব্যবস্থার পরিবর্তন এক দফা দাবি যেটা ছিল। সুতরাং খুব পরিষ্কারভাবেই আমাদের এই অভ্যুত্থানটা এই সংবিধানের এগেনস্টে হয়েছিল। 52 থেকে এটা 71-এ এটা সবসময় মেয়েরা মিছিলের সামনে থাকে, কিন্তু কেন যেন পলিসি মেকিংয়ের সময় বা সিদ্ধান্ত গ্রহণের সময় মেয়েদেরকে আসলে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়। আমার মনে আছে আমরা জুলাইয়ের 27 তারিখ, এই গত 27 তারিখ গেল, সেটা আমার মেমোরিতে আসলে আমি দেখলাম যে কারফিউ ছিল, এবং কারফিউতে মেয়েরা হচ্ছে সর্বপ্রথম কারফিউটা ভেঙে একটা গানের মিছিল বের করে। এছাড়া আমরা যদি জুলাইয়ের শুরু থেকে দেখি, আপনারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাও ধরেন, রোকেয়া হল থেকে প্রথমে মেয়েরা হচ্ছে ছাত্রলীগ নেত্রীদেরকে চুলের মুঠি ধরে বের করেছিল আর কি প্রথম। তারপরে ছেলেরা তাদের হল থেকে ছাত্রলীগের নেতাদেরকে বের করার একটা সাহস করে। প্রথমে কিন্তু ছেলেরা সাহস করে না। আমি বলতে চাচ্ছি যে কোনো জায়গায় আমরা দেখেছি এই জুলাইয়ে মেয়েরা, এবং কি প্রথম একটা ছবি ভাইরাল হয় যে একটা মেয়ে যে এরকম করে দাঁড়িয়ে আছে একটা লাঠি নিয়ে, যেটা খুব স্পার্ক করে এই আন্দোলন মুভমেন্টটাকে এগিয়ে নিতে, সেটাও কিন্তু একটা নারী। হ্যাঁ, তাছাড়া বারবার যখন ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার যখন এটাকে ফ্রেমিং করার চেষ্টা করে এভাবে যে এটা একটা ফান্ডামেন্টালিস্টদের উত্থান, তখন কিন্তু আসলে অনেকে বাইরের দেশ থেকে অনেকে যে কনফিউজড হয়েছিল, সেই কনফিউশন দূর করতে কিন্তু আসলে এই যে মেয়েরা, হ্যাঁ, এই ছবিগুলো বাইরে খুব এটা তাদেরকে আশ্বস্ত করেছে যে না, এটা কোনো ফান্ডামেন্টালিস্টদের উত্থানের ব্যাপার না, এটা আসলে একটা একটা উত্থান। তো এই ক্ষেত্রে কিন্তু মেয়েরা বারবার, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বলবো ব্যবহৃত হয়েছে, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে ব্যবহৃত, মানে সেটা না যে গণ অভ্যুত্থানটা অবশ্যই ঠিক আছে, কিন্তু মেয়েদের কিছু কিছু জায়গায় আমার মনে হয় যে মিছিলের সামনে, এটা তো ঐতিহাসিকভাবে এটা 52 থেকে এটা 71-এ এটা সবসময় মেয়েরা মিছিলের সামনে থাকে, কিন্তু কেন যেন পলিসি মেকিংয়ের সময় বা সিদ্ধান্ত গ্রহণের সময় মেয়েদেরকে আসলে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়। মানে তোমাকে দিয়ে আমি কাজটা উদ্ধার করলাম, কিন্তু সিদ্ধান্তটা আমি নিব। এই ধরনের যে একটা গোটা সমাজের চরিত্র, এমনকি আমরা যদি এখন সংসদের দিকেও তাকাই, যদিও এই সংসদ ব্যবস্থা বা এই সংবিধানের আয়ত্তায় কোনো ক্ষমতা কাঠামোকে আমি প্রশ্ন করতে চাই, কিন্তু তবুও আমি ধরে নেই যেটা আছে অভ্যুত্থানের পরে যা হলো বা এখনকার যেই আমি সংসদের দিকে তাকাই, আগে তো তাও একটা স্পিকারে আমরা নারী দেখতাম, একটা সংসদে কিছু নারী থাকতো, এখন পুরুষের আধিপত্য এককভাবে যেন আমার মনে হয় যে আমি তাকালে স্ক্রিনের দিকে মিডিয়াগুলোয় বা এই যে, অথচ এটা তো হবার কথা ছিল না। জুলাই তো ব্যাপকভাবে নারীদের, জুলাই তো ভীষণভাবে বৈষম্য বিরোধী আন্দোলন। কেন এটার নাম হয়েছিল? কারণ এখানে কোনো নারী বা পুরুষের ভেদাভেদটাই ছিল না, বরঞ্চ আমরা সকল ক্ষেত্রে নারীদেরকে আসলে মানে সামনে দেখেছি। তো যেই জায়গায় গিয়েছি আমি 2-4 জন নারী পেয়েছি, নারী বেশি পেয়েছি অনেক অনেক, মানে আমি এটা একদম যদি গুণী নাই, কিন্তু আমি দেখতাম যে একেবারে দেখা যাচ্ছে যে নারীই বেশি, এবং তারা বিভিন্ন প্রতিবন্ধকতার জায়গাগুলো পার হয়ে বের হচ্ছে। এবং নারীরা আবার আপনি বিশ্ববিদ্যালয়ের হলের মেয়েদেরকে দেখবেন যে তারা সাথে আবার একটা অস্ত্র, মানে তারা যেই বেলুনটা দিয়ে রুটি বেলতো সেই বেলুনটা নিয়ে আসছে, বা ঘরের ঝাড়ুটা নিয়ে আসছে, বা এরকম কোনো একটা অস্ত্র। এগুলো তো আমাদের আসলে, আমরা তো গেরিলা যুদ্ধ করেছি, বলা যায় যে আমরা তো পুরো রাষ্ট্র, পুরো মেশিন গান, কামান, ওই স্নাইপার, এগুলোর বিরুদ্ধেতেই তো আমাদের অস্ত্র ছিল। সেই অস্ত্রগুলোর মধ্যে আমি দেখেছি যে নারীরা, তারপর আমাদের মায়েরা কি পরিমাণ মা, শাহবাগে, টিএসসিতে, মিরপুরে, প্রেস ক্লাব, পল্টন, সবখানে আমি দেখেছি কিছু মা আসতেন, জুস বানায় নিয়ে আসতো, পানি দিত, বা হচ্ছে যে ট্যাং গোলায় গোলায় নিয়ে এসে সবাইকে দিয়ে আবার চলে যেত, আবার দোয়া করে যেত মায়েরা। এদের তো কোনো স্বার্থ নাই, এরা তো পলিটিক্যালি কোনো মানে স্টেক কখনো দাবি করবে সেটা তার মাথায়ও নাই, কিন্তু সে এসছে, সে নেমে এসছে, সে নার্সিং দিচ্ছে, সে খাবার দিচ্ছে, আবার রাজপথেও হাঁটছে। মানে আমি যদি আসলে
বৈষম্য করতে চাই না, কিন্তু আমি যদি আসলে ভাগ করে দেখি যে ছেলেদের অবদান আর মেয়েদের অবদান, আমি যদি আসলে ভাগটা করি, আমি দেখি যে ছেলেদের তুলনায় মেয়েদের স্ট্রাগল, মেয়েদের কন্ট্রিবিউশন অনেক অনেক গুণ বেশি। মানে সব দিক দিয়েই মেয়েরা আসলে, একটা ছেলে যতটুকু করেছে, একটা ছেলে হচ্ছে বের হয়েছে, আর একটা মা বা একটা মেয়ে বেরও হয়েছে, আশেপাশের মানুষের খাবারটাও নিশ্চিত করেছে, নানান রকম কেউ আহত হলে তাকে মানে সেই নার্সিংটাও দেওয়ার চেষ্টা করেছে, আবার মানে বাদবাকি স্ট্রাগলটাও করেছে, এবং পিঠ পিঠ দেখায় নাই, বরং মেয়েরা সামনে ছিল মিছিলে। একটা ধারণা ছিল যে মেয়ের সামনে থাকলে হয়তো বা কম মারবে বা কম আক্রমণের শিকার হতে পারে বা গুলিটা হয়তো চালাবে না, এই সাইকোলজি থেকে মেয়েরা কিন্তু সামনে ছিল সবসময়। তো এর পরবর্তীতে যেটা হলো, অভ্যুত্থানের পর থেকেই আমরা দেখলাম যে মেয়েদেরকে এক ধরনের একটা কর্নার করে ফেলা হলো। এই যে আমি সংসদের কথা বললাম, শুধু সংসদের ব্যাপারটা তো না, এটা তো আমরা যদি একেবারে অন্তর্বর্তীকালীন সরকার আমল থেকে আমরা বলতে পারি, খুবই কম নারীদের অংশগ্রহণ, এবং যেই কয়জন নারীদের আসলে অংশগ্রহণ ছিল, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের গভর্নমেন্ট বডিতেও যে কয়জন ছিল, আমি ফরিদা আপার সাথে কথা বলছিলাম সেদিন, যে নারীরা আসলে যেই কয়জন ছিল তাদের কথাটাও আসলে সেভাবে শোনা হচ্ছিল না, বা তারাও আসলে খুব বেশি পাওয়ার এক্সারসাইজ করতে পারছিল না, তাদেরকে একরকম কোণঠাসা করে এবং এক ধরনের মানে কথা বলতে যে তাদেরকে দিছে, হ্যাঁ তাদেরকে দেয়া হয়েছে, যেই সবচেয়ে প্রগতিশীল মহলটাও এইভাবেই মানে তাদের সামনে হাজির হচ্ছিল যে তোমাদেরকে তো আমরা দিয়েছি, অভ্যুত্থানের ফলে যেটা হয়েছে আমরা তো মানে তারা দিছে, অ্যাজ ইফ আমরা হচ্ছে এটা আমাদের কোনো অধিকারের বিষয় না, হ্যাঁ আমাদেরকে দেয়া হয়েছে, এই ধরনের টোন, এই ধরনের ল্যাঙ্গুয়েজ। এবং এরপরে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে নারীদেরকে যেভাবে একচেটিয়াভাবে একটা কমিশন হলো, নারী কমিশন, আমি জানি না সেটা অবশ্যই কিছু ক্ষেত্রে বিতর্কিত ছিল, কিন্তু সেটা পুরোটা ফেলে দেওয়া, মানে বিতর্কিত অংশটা নিয়ে আলাপ হতে পারতো, বসা যেতে পারতো, কিন্তু পুরোটাকে ফেলে দেওয়াটাও আসলে কতটুকু কী হলো। অথবা যদি আমি ধরে নিলাম পুরোটাই অযোগ্য ছিল, তাহলে কেন আবার নতুন করে সেটা করা হলো না, বা নারীদের অধিকার কি তাহলে লাগবে না, মানে এটা কি তাহলে এটা বাদ দেওয়া যাবে? তো সেই প্রশ্নের কোনো মীমাংসা হলো না, এবং একের পর এক নারীদেরকে আমরা নাই হতে 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 এখন মনে হচ্ছে যে তারপরেও ইন্টারিমে যা নারী ছিল এখন তো একেবারে শূন্যের কোটায় নেমে এসেছে নারী। আমি বলছিলাম যে একটা সংসদের দিকে তাকালে আমি এক রুমিন ফারহানা ছাড়া আর আমি তেমন কাউকে আসলে চোখে দেখি না, আর দুই একজন আছেন কিন্তু খুবই কম, সেই নাম্বারটা এত কম দেখা যায় না, ভিড়ের মধ্যে দাঁড়ালে দেখা যাচ্ছে না। তো কি হলো, এটা তো আমার দেশের চিত্র না, একটা অভ্যুত্থান, এটা তো কোনো নির্দিষ্ট গোষ্ঠীর না, নির্দিষ্ট জেন্ডারের না, নির্দিষ্ট ধর্মের না, এটা তো একটা গণ অভ্যুত্থান। আমি এই গণকে কারা নাই করে দিল, গণের সাথে নারীকে কারা নাই করে দিল, কেন এটা শুধুমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীর, একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের, একটা নির্দিষ্ট পেরিফেরির এবং একটা নির্দিষ্ট জেন্ডারের, একটা নির্দিষ্ট বর্গের, একটা নির্দিষ্ট ধর্মের মানুষের কাছে কেন্দ্রীভূত হচ্ছে, এটা আমার জানা নাই। এই জায়গা থেকে আমি মনে করি যদি অভ্যুত্থানকে বাঁচাতে হয় এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে, এটাই আমার মনে হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার কারণ যখনই এই গণের ৭১-এ যেটা হয়েছিল, একটা গণযুদ্ধকে যখন একটা দল কেন্দ্রীভূত করেছিল, তখনই আসলে তারা সেটার মিসইউজটা করতে পেরেছে বা চেতনা ব্যবসাটা করতে পেরেছিল। তা আমি আসলে মনে করি এই গণকে যখন নাই করে দেওয়া যায় তখন সেটার আকাঙ্ক্ষা থেকে দূরে সরায় নিয়ে আসা যায়, যেটা আমরা ২৪-এ অনেকে আশঙ্কা করছে, বা আমরা দেখলাম যে সংবিধানের এখনও কোনো মানে আগের সংবিধান কি করে অক্ষত থাকে, যেটার এগেইনস্টে সকল মানুষ দাঁড়িয়েছিল, যেটা মানে আমাদের এক দফা কিন্তু শুধু সরকার পতনের এক দফা ছিল না, সরকার এবং শাসন ব্যবস্থার পরিবর্তন এক দফা দাবি যেটা ছিল। সুতরাং খুব পরিষ্কারভাবেই আমাদের এই অভ্যুত্থানটা এই সংবিধানের এগেইনস্টে হয়েছিল, খুব পরিষ্কারভাবেই। তো সেইটা এখনও বহাল থাকে, তার কারণ হচ্ছে ওই একটাই, যে গণকে নাই করে দেওয়া গেছে, নারীকে নাই করে দেওয়া গেছে, অন্যান্য সকল মানুষকে নাই করে একটা নির্দিষ্ট গোষ্ঠীর হাতে চলে গেছে কোনোভাবে, এবং তারা বিভিন্নভাবে তাদেরকে কালারিং করার মাধ্যমে পুরো অভ্যুত্থানটাকে এক ধরনের নাই করার চেষ্টা বা ষড়যন্ত্র বা এই ডিজাইনটা করা হচ্ছে। এই যে ওরা বলে না মেটিকুলাস ডিজাইন, আমি তো মনে করি এইখানে ডিজাইনটা হয়েছে আসলে অভ্যুত্থানের পরে অভ্যুত্থানকে নাই করে দেওয়ার একটা ডিজাইন হয়েছে, যদি হয়ে থাকে। তাহলে এই জায়গাটা উদ্ধারের একমাত্র উপায় আমার মনে হয় সেই নারীদেরকে ফেরত আনা, সেই গণকে ফেরত আনা, গণ দাবিটাকে ফেরত আনা, সেই এক দফা দাবিকে ফেরত আনা। এছাড়া আমি মনে করি না নারীকে যেখান থেকে নাই করে দেওয়া হবে সেখানে মুক্তিও নাই হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।